ইলেকশন কমিশনের কমিশনার জ্ঞানেশ কুমার তার একেবারে দাবাং মুড দেখে নিয়েছে বাংলার মানুষ। কারণ দাবাং একবারে কিন্তু পুরো জ্ঞানেশ কুমার তিনি কিন্তু পুরো সরাসরি বলে দিয়েছেন যে কিভাবে কাজ করতে হবে, এভাবে কাজ করা যাবে না। এমনকি বড় বড় তাবড় তাবড় অফিসারদের এক ধমক দিয়ে তিনি চুপ করিয়ে দিয়েছেন। আবার এখানেই শেষ নয়, তার কথা বলা বা সবকিছুর মধ্যে দেখা গেছে সোমবার 9ই মার্চ তিনি একেবারে দাবাং মুডে রয়েছেন। আবার তাই নিয়ে কিন্তু তর্জা কম হয়নি। মমতা ব্যানার্জি তিনি একেবারে চাচাছোলা ভাষায় আক্রমণ করেছেন, জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেছেন, একাধিক তর্ক বিতর্ক কটাক্ষ এই সমস্ত তো চলছেই। তবে এই সমস্ত কিছুর মধ্যে এসআইআর আবহে জ্ঞানেশ কুমারের এই দাবাং মোড নিঃসন্দেহে বলা যেতে পারে ভীষণই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আগামী ভবিষ্যতের ভোটের যেন একটা রূপরেখা তৈরি হয়ে যাচ্ছে তারই অ্যাটিটিউডের মধ্যে দিয়ে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন আমার কলিগ সুজয়। সুজয়, একদম দেখো, প্রথমেই তোমার কাছে জানতে চাইবো যে জ্ঞানেশ কুমারের এই যে কথা বলার ধরন বা এই যে একেবারে পুরো একটা দাবাং নেতার মতো একটা অ্যাটিটিউড যেটা আমরা দেখলাম, যে তিনি যে পদে অবস্থান করেন সেই পদে থেকে তার হয়তো এমন কাজ করার আরো অনেক আগে দরকার ছিল, এমনটাই তো একটা আলোচনা, একটা গুঞ্জন উঠে আসছে। তোমার থেকে আমি একটু বাইরের খবরটা জানতে চাইবো, কারণ ভোট এসে গেছে, মাঠের খবর কি বলছে বলো। দেখো, টানা দুদিন একেবারে কলকাতায় তিনি ছিলেন। তুমি নিশ্চয়ই দেখেছো, একেবারে ম্যারাথন বৈঠক করেছে এবং খুব একটা উল্লেখযোগ্য বিষয় তুমি নিশ্চয়ই দেখেছো, তিনি যে মুহূর্তে কলকাতা বিমানবন্দরে পা রেখেছে সেই মুহূর্ত থেকে তাকে যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছে সেটাও কিন্তু অতীতে, কারণ দেখো একসঙ্গে 12টি রাজ্যে কিন্তু এসআইআর হচ্ছে এবং এর আগে তিনি প্রায় 7 থেকে 8টি রাজ্যে ঘুরেছে। কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে যেই মুহূর্তে তিনি কলকাতা বিমানবন্দরে পা রেখেছে, একেবারে বিমানবন্দর থেকে নিউ টাউনে নামিয়ে একটা 5 তারা হোটেল যাওয়া পর্যন্ত প্রথমেই সিপিএমের বিক্ষোভ, তারপর তৃণমূল কংগ্রেসের দফায় দফায় বিক্ষোভ। কিন্তু যেটা হলো, তিনি কালীঘাটের মন্দিরে পুজো দিতে গেলেন, সেখানেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান এবং দফায় দফায় বিক্ষোভ দেখানো হলো। তিনি দক্ষিণেশ্বর মন্দিরে যখন পুজো দিতে গেলেন সেখানেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে দফায় দফায় বিক্ষোভ দেখানো হলো। কিন্তু যেটা দেখা গেল খুব উল্লেখযোগ্য, তিনি যে বৈঠক করলেন, মানে 8টি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন, সেখানেও আমরা দেখলাম একেবারে দাবাং মুড। কেন দাবাং মুড? আমরা দেখলাম প্রথমেই চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে আমরা যেটা ভিতরে ক্লোজ ডোর বৈঠক হয়েছে এবং চন্দ্রিমা ভট্টাচার্য সেই বৈঠক থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি চন্দ্রিমা ভট্টাচার্যের বিষয়টা নিয়ে আমরা একটু পরে কথা বলছি সুজয়। তবে তার এই যে কথা বলা বা সেই কথা বলাকে কেন্দ্র করে একটা রাজ্যের সঙ্গে একটা তরজা তৈরি হয়েছে। এবারে দেখো, ইলেকশন কমিশনের সঙ্গে রাজ্যের এই তরজা তো নতুন কিছু নয়, বারবার সুপ্রিম কোর্টও বলেছে এবং সম্প্রতি অতীতেও কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে রাজ্য এবং রাজ্য এবং ইলেকশন কমিশনকে মিলিতভাবে কাজ করতে হবে এবং কাজের মধ্যে সততা বজায় রাখতে হবে। সেই সততার জায়গা নিয়েও একটা প্রশ্ন উঠেছে। তার মধ্যে এই জ্ঞানেশ কুমারের এইভাবে তার একটা ভূমিকায় অবতীর্ণ হওয়া, পুরো বিষয়টাকে কিভাবে দেখছো রাজনীতির অঙ্গনে? দেখো, এই বিষয়টা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কিন্তু যেটা দেখা গেল, তুমি যদি এটার রাজনৈতিক ব্যাখ্যা চাও, এর ব্যাখ্যা একটাই, সেটা হচ্ছে যে জ্ঞানেশ কুমারকে যেভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাগাতার আক্রমণ করা হয়েছে এবং মঞ্চ থেকে তাকে ভ্যানিশ কুমার শুধু বক্তব্য না, প্রতিটা পদক্ষেপের একেবারে ছত্রে ছত্রে যেভাবে জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সমস্ত নেতৃত্ব, কিন্তু তারপর তার যে রণংদেহী মুভমেন্ট এবং মূর্তি আমরা যেটা দেখলাম, ডিএমএসপি একেবারে তাই, ডিএমএসপিদের সঙ্গে যে বৈঠক করলেন, পুলিশ সুপারদের সঙ্গে, একাধিক জেলার ডিএমকে রীতিমতো তিনি প্রশ্ন তুললেন, যে বর্ডারিং যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর সামগ্রিক রিপোর্ট নিলেন এবং যেভাবে যে পদক্ষেপ তিনি করলেন এবং তার যে মুডটা ছিল সেটা মনে করা হচ্ছে যে, এবং তিনি কিন্তু একটা বিষয় বুঝতে পেরেছি যে অন্যান্য রাজ্যেও তিনি ঘুরেছেন, কিন্তু এ রাজ্যের যে ভৌগোলিক অবস্থাটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং সেটা তিনি প্রকাশ্যেই সাংবাদিক বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। দেখো, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন করা
এটা এই জ্ঞানেশ কুমার কেন মানে মানে যেই থাকুক তার কাছে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ, এবং সেটা জ্ঞানেশ কুমার কিন্তু মানে এটা অনুভব করতে পারছে পশ্চিমবঙ্গের মাটিতে পা রেখে, যে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন। তুমি যদি পশ্চিমবঙ্গের ইতিহাস দেখো, এটা মানে এর আগে সম্প্রতিকালে দেখা যায়। কিন্তু এই জায়গা থেকে সুজা একটা বিষয় তখন না বলে পারছি না। এই যে তুমি বলছো যে শান্তিপূর্ণ নির্বাচন, বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন যদি বলা হয় তাহলে হয়তো গুটি কয়েক বিধানসভা এলাকায় আমরা দেখি, এবং যদি আমরা সর্ববৃহৎ ক্ষেত্রে দেখি 2021-এও কিন্তু বারবার এই ধরনের অশান্তির ঘটনা ঘটেছে। এবারে জ্ঞানেশ কুমার কিন্তু এই এসপিডিএমদের সঙ্গে বৈঠকে তিনি কিন্তু একটা কড়া ভাষায় একটা মন্তব্য করেছেন যে কোনো পক্ষপাতমূলক কোনো কাজ করা চলবে না। অর্থাৎ তিনি কিন্তু এক প্রকার জানিয়ে দিলেন যে যা হয়েছে, এবারে ভোট যেন শান্তিপূর্ণ হয়, ভোটে যেন সততা বজায় থাকে। এই জায়গা থেকে দেখো প্রশ্ন এসে যাচ্ছে, এবার তিনি যে কথাটা বলছেন তার মানে কি কোথাও একটি আশঙ্কা থেকে যাচ্ছে, যে দাবিটা বারবার বিজেপি করে আসছে যে ভোটে ছাপ্পা পড়তে পারে, ভোটে রিগিং হতে পারে, সেই আশঙ্কাগুলোই তো তাহলে বারবার উঠে আসছে। একেবারেই তাই। দেখো এই যে দুদিন তিনি ম্যারাথন বৈঠক করলেন, এবং তিনি নির্বাচন সংক্রান্ত যে সমস্ত আধিকারিক আছে তাদের সঙ্গে দেখো দুদিন ম্যারাথন বৈঠক করেছেন, এবং সেখান থেকে তিনি একটা আশঙ্কা প্রকাশ করছে। তুমি নিশ্চয়ই জানো সিআরপিএফের ইতিমধ্যেই 480 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই মোতায়েন হয়ে গেছে। সিআরপিএফের যারা দায়িত্বে আছে ব্যাটালিয়ান, আরপিএফের যারা দায়িত্বে আছেন, বা এই কেন্দ্রীয় বাহিনী যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গেও তিনি কিন্তু দফায় দফায় বৈঠক করেছেন। এডিজি আইন শৃঙ্খলা, ডিজি, সিপি, মানে পুলিশ প্রশাসনের সমস্ত আধিকারিকদের সঙ্গেও তিনি বৈঠক করেছেন। তিনি যে মানে তাদের সঙ্গে বৈঠক করে যেটা বুঝেছেন যে এ রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করা তার কাছে একটা কঠিন চ্যালেঞ্জ। কিন্তু সেই কথাটা তিনি নিজেও বারবার বলেছেন যে নির্বাচন করতে গেলে পরে নির্বাচনকে শান্তিপূর্ণভাবে করতে হবে, যেটাই এই মুহূর্তে বলা যায় যে বাংলার নির্বাচনের আগে সবথেকে বড় একটা জিজ্ঞাসা চিহ্ন। একেবারেই তাই। এবং যে কথাটা বলেছে কোট আনকোট, যেটা মুখ্যমন্ত্রী পাল্টা তার মন্তব্য করেছে, এই যে ভোট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলে যে নির্বাচন পর্ব তো একটা সামান্য সময়, সেটা 1 মাস বা 2 মাস থাকে, কিন্তু নির্বাচন শেষ হয়ে যাবার পর নির্বাচন কমিশন কিন্তু কোনো কাজ করে না। কিন্তু এবারে কিন্তু জ্ঞানেশ কুমারের মন্তব্য সেই জায়গাটাতে এখন ঢুকে গেল যে স্পষ্ট করে তিনি কোট আনকোট পুলিশ সুপার বা ডিএম বা এডিএম নির্বাচনের কাজে যুক্ত এই রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী বা আধিকারিক যারা ছিল তাদের উদ্দেশ্যে তিনি কড়া বার্তা দিয়েছেন যে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাবার পরও তাদের বিরুদ্ধে কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন যেরকম নেওয়া হবে, কড়া ব্যবস্থা নেওয়া হবে, এবং যদি কোনো গাফিলতি পাওয়া যায় তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে। ওই যে পোস্টপোল ভায়োলেন্সের মতো যে ঘটনাগুলো আমরা বারবার দেখে এসেছি, সেই পোস্টপোল ভায়োলেন্সের মতো ঘটনাগুলো যাতে না হয় তার জন্যই বলা যায় যে একেবারে তিনি পুরো কড়া ভাষায় সমালোচনা করেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাল্টা একাধিক মন্তব্য করেছে। চলুন আমরা একটু শুনে নিই মমতা বন্দ্যোপাধ্যায় এই অফিসারদের এই জ্ঞানেশ কুমারের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে